কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। তো যেমনটা দেখলে আজকে শুধুমাত্র বেদানা খেয়ে আমি বেরিয়ে পড়েছি গ্রিন ভ্যালি রিসর্টের দিকে। তো প্রথমেই যেতে না যেতে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে তারপরে মজা মস্করা করছিলাম। এটা কোথাকার জানো? অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে থাকাকালীন আমি একটা স্কুলে জব করতাম, তো সেখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল আমাদের গ্রিন ভ্যালি রিসর্টে। এই রিসর্টটা কিন্তু অনেকটাই বড়, তাই এবারে আমরা ঘুরে ঘুরে দেখছি যে আমাদের রুম এবার কোথায়। আর চারিপাশটা খুবই সুন্দর। আর আজকে অতটা রোদ ছিল না, যেরকম চড়া রোদ প্রায়ই থাকে হায়দ্রাবাদে, অতটা রোদ কিন্তু আজকে ছিল না। রেজর্টটা যেহেতু অনেকটাই বড় ছিল, তাই তোমাদেরকে হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে হবে। অনেক ধরনের অ্যাক্টিভিটিও ছিল সেখানের মধ্যে। ওয়াটার অ্যাক্টিভিটিতে আমরা যাব সেটা ঠিক করেছি। তো চলো এবার দেখা যাক। তো প্রথমে যেতে যেতে একটা ম্যাপ ছিল, সেই ম্যাপটা আমরা দেখলাম যে কোন দিকে কি আছে। এখানে হয়তো অন্য স্কুল থেকেও এসেছিল, তাই স্যাররা ওই সাইডে খেলছিলেন। তো ফাইনালি আমরা এটা দেখতে পাই যে রুটগুলো এবার কোন দিকে আছে, এবার আমরা বুঝতে পারবো। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় পৌঁছালাম যেখানের ভিউটা খুব সুন্দর, তাই সব টিচাররা চাইছিল যে এখানে কিছু ছবি টবি তোলা হোক। তো ফাইনালি আমরা কিছু ছবি তুললাম। এই যে এক একটা বাড়ির মতো দেখছো, সেইখানে এক একটা বুকিং করে তোমরা থাকতে পারো, আর জায়গাটা অপূর্ব সুন্দর। তো ফাইনালি এবারে সব কিছু দেখে ছবি টবি তুলে এবার আমরা এন্ট্রি করলাম যে জায়গাটা আমাদের জন্য বুক করা হয়েছিল। আর এর মধ্যেই আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই যে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে বললেই নয়, স্যান্ডউইচটা খুবই ভালো হয়েছিল। তারপরে ব্রেকফাস্টের পর আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছিল, তো সেই রুমে আমরা গেলাম চেঞ্জের জন্য। তো আমরা ঠিক করেছিলাম চেঞ্জ করে এবারে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য যাব। তো ফাইনালি তারপর চেঞ্জ করে আমি ছাদে উঠে পুরো ভিউটা দেখছিলাম। জাস্ট অসম্ভব সুন্দর ছিল, কারণ আজকে রোদটা ছিল না অতটা। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার দেখতে যে কোন দিকে আছে ওয়াটার অ্যাক্টিভিটিস। তো দেখতে দেখতে পুরো জায়গাটা দেখো কীরকম শান্ত আর অসম্ভব সুন্দর। এবার মধ্যেখানে আমরা আরও অনেক কিছু পিকচার নিলাম। তো পিকচার নিতে গিয়ে আমাদের এখানে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তারপরে ফাইনালি আমরা গেলাম ওয়াটার অ্যাক্টিভিটিসে। প্রথমে দেখেই আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছিল। আরেকটা এটার থেকেও বড় রাইড ছিল, সেটাতে আমি চাপার সাহস পাইনি। তো এই হচ্ছে সেই জায়গাটা যেখানে এবার আমরা 1-2 ঘন্টা কাটাবো। অলরেডি আমি এখানে চলে গেছি, এই পিকচারটা বা ভিডিওটা আমার কালিগই নিয়েছে। এখানে আমি ওয়েট করছি ওপরে যে একটা বড় বাকেট দেখতে পাচ্ছ, সেটা জল ভর্তি হলে সেই জলটা আমার নিচে পড়বে, সেটার জন্য। করে এই যে এটা দেখছো, সেখানে রেন ডান্স হচ্ছিল গান টান চালিয়ে। গানটা তো দিতে পারিনি কারণ কপিরাইট আসবে। এখানে আবার একটা জিনিস হয়েছিল, আমরা সকলে না, ইনক্লুডিং মি, আমিও কিন্তু সুইম স্যুট নিয়ে যাইনি। যে ওয়াটার অ্যাক্টিভিটিস আছে আমরা জানতাম না, তাই নিয়ে যাইনি স্বাভাবিকভাবে। আর এখানে সুইম স্যুট না হলে কিন্তু অ্যালাউ করছে না। মানে এই যে রাইডগুলো আছে, কটনের জামা যদি তোমরা পরে যাও মধ্যেখানে ফেঁসে যেতে পারো। দেখছো পুরোটাই বন্ধ রাইডগুলোর মধ্যে, তো ফেঁসে যেতে পারো, তাই জন্যই ওরা সেফটি পারপাসে অ্যালাউ করছিল না। তো বাট আমাকে কিন্তু কোনোভাবে ওরা অ্যালাউ করে দিয়েছিল, জানি না কিভাবে। বাট তাও আমি সেফটির কথা মাথায় রেখে বড় বড় যে রাইডগুলো সেটাতে কিন্তু যাইনি। ছোটোখাটো যে রাইডগুলো সেগুলোতেই আমি কিন্তু যাচ্ছিলাম বা পার্টিসিপেট করছিলাম বলতে পারো। আবার এখানে আমাদের এটাতে খুব মজা লেগেছে যে কখন জল ভর্তি হবে বা কখন সেটা আমাদের ওপর পড়বে, তো ওটাই বারবার আমরা করে যাচ্ছি। আর এদিকে যারা যেতে পারেনি, মানে যাদের সুইম স্যুট ছিল না, অ্যালাউ করেনি, বা সিনিয়র টিচাররা, তারা বসে বসে এগুলো দেখছিল আর আমাদেরকে বলছিল চল এবার তোরা ওর জল থেকে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, আরও লেট হবে, বাকি কাজ করবি না নাকি। তো বকা খেতে খেতেও কিন্তু আমরা ওই জলের নিচে ওয়েট করছিলাম জল কখন পড়বে। তো ফাইনালি এবার তাদের কথা যেহেতু সিনিয়র টিচার শুনে এবার আমরা জল থেকে বেরিয়ে এলাম। তো অন্যদিকে দেখছিলাম আরেকটা বড় রাইড, এই যে দেখতে পাচ্ছ একটা বড় ইয়েলো স্লাইডের মতো এসেছে পুরো। তো ওটা তো চাপার ইচ্ছে ছিল কিন্তু আর টাইম হয়নি, তাই সব টপ ছেড়ে এবার আমরা তাড়াতাড়ি করে চেঞ্জ করলাম। চেঞ্জ করে এবার আমরা যাব নিজেদের লাঞ্চে। তো যেতে যেতে বারবার আমরা দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ এতটা সুন্দর জায়গা, এতটা নেচারের কাছাকাছি আমাদের মনে হয়েছে যে যেখানেই পাচ্ছি সেখানেই আমরা ছবি তুলতে একবার করে দাঁড়িয়ে যাচ্ছিলাম। এসে দেখি এখনও লাঞ্চের কোনো এল নেই, তাই আমরা আবার বসে গেলাম এখানে ট্যাটু করতে। তো এখানের লোকগুলো যেরকম তোমরা নামের স্পেলিং বলবে সেটাও করে দিতে পারে, কোনো কার্টুন করে দিচ্ছে কেউ কেউ, আবার
তো আমি এখানে করেছিলাম ইনিশিয়াল লেটার্স অফ মি অ্যান্ড মাই হাজব্যান্ড। এটা করতে করতে দেখি লাঞ্চ কিন্তু বসে গেছে। তো আমরা ফাইনালি লাঞ্চে গেলাম। লাঞ্চে অনেক কিছু খাবার ছিল, তো আমি সবগুলো একটু একটু করে নিয়েছিলাম যাতে আমি হায়দ্রাবাদের সব টেস্টই নিতে পারি। তো তার মধ্যে প্রোগ্রাম কিন্তু স্টার্ট হয়ে গিয়েছিল, আর আমরা তারপরে বাইরে চলে গিয়েছিলাম, কারণ বাঙালি মিষ্টি, গোলাপ জামুন, আইসক্রিম এগুলোর একটা কানেকশন আছে সেই জন্য। তারপর লাঞ্চ টাঞ্চ করে আমরা দেখছিলাম প্রত্যেকটা ব্রাঞ্চ এক একটা করে টপিক নিয়ে তারা অ্যাক্ট করছে। মানে টিচাররা এখন হয়েছে স্টুডেন্ট, এবং স্টুডেন্টরা ক্লাসরুমে কীরকম বিহেভিয়ার করে আর আমরা কিভাবে ট্যাকেল করি, বা আমরা কীরকম পড়াই ওরা কিভাবে সেটা নেয়। তো সেই একটা দেখে তারপরে আমরা বাইরে এসেছিলাম। কিছুক্ষণ ব্রেকের পর এখানে নাচ গান হলো লাস্টে। তো তারপরে আমরা বেরিয়ে গেছি এখান থেকে। সকাল থেকে টায়ার্ড হওয়ার পরে এরকম গান চালিয়েছিল যে আমরা না নাচ করে থামতেই পারলাম না। তো ফাইনালি আমরা ডান্স করে এবার বাড়ির পথে রওনা দেব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।